রোজা থেকে প্রত্যেকটা মানুষ দিন শেষে ক্লান্ত, মেয়েরা রান্নায় ব্যস্ত। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। মাহে রমজান মাস ভালো না থেকে উপায় আছে বলেন? যত বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহ যেন এই মাসের উসিলায় সবাইকে হেফাজতে রাখে। এই মাসটা হচ্ছে শান্তির মাস। এই মাসের মতো শান্তি পুরা 11 মাসে আর পাওয়া যায় না। দিন শেষে রান্নায় ব্যস্ত মেয়েদেরকে বললাম, কারণ মেয়েরা তো সারা বছরে রান্না করা লাগে সংসারের জন্য। রোজা ছাড়া আমরা 2 বেলা 3 বেলা রান্না করতাম, আর এখন রোজা আসার কারণে এক বেলায় রান্না করি, পুরা 3 বেলার সমান রান্নাটা সময় লাগে এখন আমাদের। এই কারণে হয়তো আল্লাহ মেয়েদেরকে বেশি ধৈর্য দিয়েছে। যদি মেয়েদের বেশি ধৈর্য না থাকতো তাহলে সংসারের এত কাজ করার পরে, সন্তান সামলানোর পরে কোনো একটা মেয়ে ঠিক থাকতে পারলো নইলে। যাই হোক, প্রত্যেকটি মেয়ের উপরে আল্লাহর রহমত আছে। এই কারণে এতখানি কষ্ট করার পরও মেয়েদের মুখে হাসিয়া আছে, খুশি আছে। অনেক কথা বলা হলো। এখন আমি মাটির চুলায় সয়াবিন রান্না করলাম। সয়াবিন রান্না করার লাগে এখানে আমি কিছু সবজি দিয়ে দিছি। এখানে গাজর দেম, ক্যাপসিকাম দেম, টমেটো দেম, আলু দেম, আর সাথে সয়াবিনটা দিয়ে দেম। একটু যেহেতু রান্না করাম, একটু ভালো করে রান্না করি। এই সয়াবিনের এই সবজিটা দিয়ে রুটির সাথে, ভাতের সাথে খাওয়া যাবে, অনেক মজার একটি খাবার। আর সাথে ক্যাপসিকাম দিলে তো এমনি মজা লাগবে খাবারটা। তো গাজরটা আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিছি। গাজরটা একটু সিদ্ধ করতে একটু সময় লাগে, একটু ভেজে নিলে কিন্তু একটু সিদ্ধ হয়ে যায়। সয়াবিন রান্না করলে একটু ভালো করে রান্না করলে ভালো হয় কি, আর একটু কষে সয়াবিনটা যদি তেলে ভেজে লাল লাল করে তারপরে রান্না হয় না, এটা খেতে অনেকটাই ভালো লাগে। সয়াবিন যেহেতু রান্না করে, কারণ সয়াবিন জিনিসটা আমাদের এখানে একটু কমই খায়, কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে। এই কারণে আমি আবার সয়াবিনটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। গাজরটা তো কষানো হয়ে গেছে। এখানে আমি সয়াবিন, ক্যাপসিকাম, আলু সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেম। আমাদের গ্রাম অঞ্চলে এগুলা বেশিরভাগ খাওয়া হয় রুটির সাথে, কারণ নিরামিষ সয়াবিন দিয়ে রুটি খাইতে অনেকটাই ভালো লাগে। রমজানে তো একটা চিন্তা থাকে যে কিতা দিয়া খাবার হইব, ইফতার হইব, সেহারি খাবারটা হইব। তা আমিও আজকে চিন্তা না করে আজকে সয়াবিনটা বসিয়ে দিছি। কে সয়াবিন তরকারি ভালো করে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে। এই কারণে আমি সয়াবিনটা হালকা করে একটু ভালো করে যখন কষিয়ে নিছি, আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তখন এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দেওয়ার কারণ হচ্ছে সব কিছু একটু সিদ্ধ হইতে হইব, কারণ একটু ঝোল ঝোল না থাকলে আবার বেশি একটা ভালো লাগে না। একবারে শুকনোও করবো না, আবার ঝোলও করবো না, মিডিয়াম সাইজের রাখলাম। যেহেতু রমজান মাস, এই কারণে আমি রমজান মাসের উপলক্ষে আজকে আবার রুটি বানাই। ক্যাপসিকাম আর সয়াবিন তরকারির সাথে রুটিটাই বেশি ভালো লাগে। আমার সয়াবিন তরকারিটা হয়ে গেছে। উঠানের আগে আবার আমি একটু আমার নিজের হাতের বানানোটা মশলাটা দিয়ে দিছি। এই মশলাটা দিলে তরকারিটা গ্রানও কয়, খাইতে অনেক স্বাদ লাগে বেশি। আমার যেহেতু রান্নাটা হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে নেড়েচেড়ে এখন তুলে নেয়াম। কি আর কি, ধনিয়া পাতাটা একটু কমে আমি সিদ্ধ করি, একটু সিদ্ধটা কম হলে একটু গ্রান করে আমার তা অনেকটাই ভালো লাগে। আমার যেহেতু ক্যাপসিকাম আর সয়াবিনের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি তুলে নেম। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন আছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন নিত্য নতুন প্রতিদিন আপনাদেরকে আমি ভিডিও দেখাতে পারি। রান্নাটা আমার শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।